ইরানি আলোচনায় মুস্তফা খামেনি নেতৃত্ব দিচ্ছেন দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। গাজা নিয়ে অপপ্রচার চালাচ্ছে ইসরায়েল, অভিযোগ হামাসের। লেবাননের স্বাস্থ্য খাতে ১৯০ হামলা, ইসরায়েলের ৩,৪০০ নিহত, আহত ১০,৪০০। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, নেতানিয়াহুকে কঠোর সতর্কবার্তা খাতাম আল আম্বিয়ার। বিডিভিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আর জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি জীবিত আছেন এবং ধীরে ধীরে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। যদিও যুদ্ধের শুরুতে আহত হওয়ার পর থেকে তিনি জনসম্মুখে উপস্থিত হননি। মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির এক শুনানিতে রুবিও জানান, খামেনিকে প্রকাশ্যে দেখা না গেলেও বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে তিনি মধ্যস্থতাকারী ও লিখিত বার্তার মাধ্যমে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তিনি বলেন, ইরানের শাসন ব্যবস্থার একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর হামলার পর নিরাপত্তাজনিত কারণে প্রকাশ্যে আসা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। রুবিও আরও দাবি করেন, ইরানের সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা অত্যন্ত কেন্দ্রীভূত। তার মতে, ইরানের আলোচক আব্বাস আরাকচি এবং মোহাম্মদ বাকির কালিবফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যে বার্তা আদান প্রদান করেন তা শেষ পর্যন্ত একটি উচ্চ পর্যায়ের কাউন্সিলের অনুমোদনের জন্য পাঠানো হয়। সেই কাউন্সিলের নির্দেশনা পাওয়ার পরই ইরান আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়, যা সাধারণত ৩ থেকে ৫ দিন সময় নেয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুবিও উভয় দাবি করছেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে বার্তা বিনিময় কার্যত স্থগিত রয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতের পর কয়েক মাস ধরে উত্তেজনা চলতে থাকে। ইরানের দাবি অনুযায়ী যুদ্ধে ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় অন্তত ১৩ জন মার্কিন সেনা সদস্য নিহত হন। সংঘাত চলাকালে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী সমাধান এখনও অর্জিত হয়নি। তবুও দুই পক্ষের মধ্যে একটি বিস্তৃত সমঝোতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস মঙ্গলবার অভিযোগ করেছে যে তারা গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছে। এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। হামাসের মুখপাত্র হাজাম কাশেম এক বিবৃতিতে বলেন, কিছু মহলের এসব বক্তব্য মূলত ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান সামরিক আগ্রাসনকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, হামাস গাজা প্রশাসনের সব ধরনের দায়িত্ব, এমনকি নিরাপত্তা সংক্রান্ত কর্তৃত্ব কায়রোতে সম্মত হওয়া গাজা প্রশাসন বিষয়ক জাতীয় কমিটির কাছে হস্তান্তর করতে পুরোপুরি প্রস্তুত। কাশেমের মতে, এই কমিটির কার্যক্রম শুরু না হওয়ার প্রধান বাধা হামাস নয়, বরং ইসরায়েল এবং শান্তি বোর্ডের নির্বাহী পরিচালক নিকোলভ ম্লাদিনভ বিভিন্ন আলোচনার বিষয়কে একটি মাত্র ইস্যুর সঙ্গে যুক্ত করে প্রক্রিয়াকে জটিল করে তুলেছেন। তিনি অভিযোগ করেন, এই অবস্থান গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দৃষ্টিভঙ্গির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। হামাস আরও দাবি করে, শান্তি বোর্ড গাজায় জাতীয় কমিটির প্রবেশ নিশ্চিত করতে বা তাদের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সম্পদ সরবরাহে ইসরায়েলের ওপর কোনো কার্যকর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি হোয়াইট হাউস গাজার জন্য একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কাঠামো অনুমোদনের ঘোষণা দেয়, যার মধ্যে শান্তি বোর্ড, গাজা প্রশাসনের জাতীয় কমিটি এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী অন্তর্ভুক্ত ছিল। হামাসের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ১০ অক্টোবর কার্যকর হওয়া সমঝোতার দ্বিতীয় ধাপে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে এবং হামাস অভিযোগ করছে যে ইসরায়েল ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও মাঠ পর্যায়ে উত্তেজনা বৃদ্ধি করছে। ফলে গাজার ভবিষ্যৎ প্রশাসন ও শান্তি প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে। লেবাননের স্বাস্থ্য খাত ভয়াবহ সংকটের মুখে পড়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার সংস্থাটি জানায়, গত ৩ মাসে দেশটিতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও কর্মীদের উপর অন্তত ১৯০টি হামলার ঘটনা যাচাই করা হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতার কারণে লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চাপের মধ্যে রয়েছে এবং পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেবাননে হু এর প্রতিনিধি আবদি নাসির আবু বকর জানান, মার্চ মাসে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত
৩,৪০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ১০,৪০০ জন আহত হয়েছেন। তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতের মধ্যে গত কয়েক মাস লেবাননের জন্য সবচেয়ে প্রাণঘাতী সময়গুলোর একটি। হুয়ের তথ্য অনুযায়ী স্বাস্থ্য খাতে হামলার ফলে এখন পর্যন্ত ১২৮ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ৩৩২ জন আহত হয়েছেন। আবু বকর বলেন, এসব হামলা শুধু প্রাণহানি ঘটাচ্ছে না, বরং প্রয়োজনের সময় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগও কেড়ে নিচ্ছে। সংঘাতের কারণে বর্তমানে প্রায় ১,৩০,০০০ মানুষ আশ্রয় কেন্দ্রে বসবাস করছে এবং বৈরুতের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশনার ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে। হু জানায়, হামলার কারণে ১৭টি হাসপাতাল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩টি হাসপাতাল এবং ৪২টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র এখনও বন্ধ রয়েছে। এছাড়া সোমবার জাবাল আমের হাসপাতালের ওপর হওয়া একটি হামলার তথ্য যাচাই করা হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী ওই হামলায় অন্তত ৮৬ জন আহত হয়েছেন, যার মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। হামলায় হাসপাতালের জরুরি বিভাগ ও নিবিড় পরিচর্যা ইউনিট সহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হু অবিলম্বে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উপর হামলা বন্ধ, স্বাস্থ্য খাতের সক্রিয় সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা এবং দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান আলোচনা স্থবির হয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। একই সঙ্গে বিভিন্ন জাহাজ ও উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলার চেষ্টার জবাবে হরমুজ প্রণালীর কেশম দ্বীপে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইরান বলেছে, প্রতিশোধ হিসেবে একটি আঞ্চলিক দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা। তবে সেন্টকম দাবি করেছে, তেহরান কুয়েতের দিকে ২টি এবং বাহরাইনের দিকে ৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার সবকটি মাঝপথে বিধ্বস্ত হয়েছে অথবা প্রতিহত করা হয়েছে। কয়েক মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত সপ্তাহান্তে অনুষ্ঠিত আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। এই যুদ্ধবিরতি আলোচনা থমকে থাকার মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল। সেন্টকম বলেছে, কেশম দ্বীপের হামলায় ইরানের একটি সামরিক স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র নিশানা করা হয়েছিল। এছাড়া আঞ্চলিক জলসীমা দিয়ে বৈধভাবে চলাচলকারী বেসামরিক নাবিকদের লক্ষ্য করে ইরান 3টি ড্রোন ছুড়েছিল, যা মার্কিন বাহিনী গুলি করে নামিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করলে আগ্রাসী মার্কিন বাহিনীকে চড়া মূল্য দিতে হবে। উল্লেখ্য, মার্কিন সামরিক ঘাঁটি থাকা বাহরাইন ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরান এর আগেও বারবার হামলা চালিয়েছে। সাম্প্রতিকতম এই হামলার আগে সেন্টকম জানিয়েছিল, হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের নৌ অবরোধের অংশ হিসেবে তারা ইরানগামী একটি খালি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত করে সেটিকে বিকল করে দিয়েছে। লেবাননের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা জারি করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতে ইসরায়েল যদি ব্যাপক সামরিক হামলা চালায়, তবে এর জবাবে উত্তর ইসরায়েলকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহুর আঞ্চলিক নীতি এবং বৈরুতের দক্ষিণ অঞ্চলের বাসিন্দাদের জন্য জারি করা যেকোনো উচ্ছেদ নির্দেশনার পাল্টা প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নেওয়া হবে যা যুদ্ধকে উত্তর ইসরায়েলের শহর ও বসতিগুলোর ভেতরে নিয়ে যাবে। একই সঙ্গে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের এলাকা ত্যাগ করার আহ্বানও জানানো হয়। এই সতর্কতা এমন সময় এসেছে যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দেশটির সেনাবাহিনীকে বৈরুতের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ অবস্থান বলে দাবি করা লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে ব্যাপক হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, উত্তরাঞ্চলের ইসরায়েলি বসতিগুলোর উপর হামলা অব্যাহত থাকলে বৈরুতের এই এলাকাগুলো সামরিক অভিযানের বাইরে থাকবে না। একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী জাহরানি নদীর দক্ষিণের আরও কয়েকটি শহর ও গ্রামের পাশাপাশি সাইদা এবং জেজিন জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের জন্য সরিয়ে নেওয়ার সতর্কতা সম্প্রসারণ করেছে, যা দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক পদক্ষেপ ও হুমকির জবাবে হিজবুল্লাহ রকেট এবং হামলাকারী ড্রোন নিক্ষেপ করেছে। ফলে সীমান্ত জুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা নতুন করে সামনে এসেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।